শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে আমরা গিয়েছিলাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে। আর জল্পেশ মন্দিরের এত বড় লাইন দেখে আমরা সবাই অবাকে হয়ে গেছি। চলো বন্ধুরা, তোমাদের একটু শুরু থেকেই বলা। যেহেতু আমরা সোমবার শিবের মাথায় জল ঢালবো, তাই আমরা রবিবারের সন্ধ্যা থেকে বের হয়ে গেছিলাম। কারণ তোমরা তো জানো অনেক বড় লাইন থাকে, তাই আমরা রবিবারে জল্পেশ মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে যাই। আর এদিকে যাওয়ার সময় রাস্তায় আখের রস আর জলের বোতল সবাইকে দিচ্ছিল, তাই আমরা সবাই এক গ্লাস করে নিলাম। তারপর সেখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তারপর যাওয়ার সময় দুজন একটু পিছনে পড়ে গিয়েছিল, তাই একটু তাদের জন্য দাঁড়িয়েছিল। আর সবাই মিলে গেলে একটু আগা পিছে এরকম হয়ে থাকে। তারপর দিকে সবাই চলে আসলো, তারপর সবাই মিলে আবার একসাথে রওনা দিয়ে দিল। আর এদিকে দেখো, এটাকে চিনতে পারছো? এটা হলো আমাদের জলপাইগুড়ি কোর্ট, যেটাকে দেখতে রাতের বেলা খুব ভালো লাগছিল। আর আমি তোমাদের একটা ভালো কথা বলি, বলিবম আসলে তোমাদের যদি খিদে লাগে, আমার মনে হয় না তোমাদের কোনো কিছু কিনে খেতে হবে। কারণ যাওয়ার সময় রাস্তার পাশে অনেক খিচুড়ি, পায়েস, লুচি, অনেক রকমের কোল্ড ড্রিঙ্ক, জলের বোতল, এমনকি চা বিস্কিটও খাওয়া ছিল। আর অনেক লোকও খাচ্ছিল, যেটাকে দেখে অনেক ভালো লাগছিল। যাই হোক, তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম তিস্তা ব্রিজে। তারপর তিস্তা নদীতে পৌঁছে আমরা প্রথমে এই কমলা রঙের ডাবাগুলোকে কিনলাম, কারণ এই কমলা রঙের ডাবাটা না নিলে হবেই না। কারণ তিস্তা নদীতে স্নান করে এই কমলা ডাবাগুলোতে জল ভরে নিয়ে যেতে হবে মন্দিরে। আর আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই ভিড় একটু কম ছিল। নাহলে আগের বছর আমাদের তিস্তা ব্রিজ পার হতে 20 থেকে 25 মিনিট লেগে গিয়েছিল। তারপর একটু হেঁটে আমরা চলে আসলাম তিস্তায় স্নান করার জন্য। আর এখানে তো ভিড় ভালোই ছিল।